নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা দুজন চলে এসেছি। বন্ধুরা, আমরা দেখছিলাম হচ্ছে শাকিন শাড়ি সুরুকি নাটকের ৫৭ থেকে ৬১ এপিসোড। তো গতকাল যে এপিসোডটা দেখেছেন তাতে কিন্তু খুব হাসির জিনিস হয়েছে। সেটি হচ্ছে গোলামকে হাসু তার ঘড়িটা দিয়েছে এবং ঘড়িটা দিয়ে সেই ঘড়িটা আবার নিয়ে যাওয়ার টাকাও নিয়ে মানে নিয়েছে। ঘড়ি দিয়েছে কোনটা, যেটা কাকুলিকে গিফট করেছিল ফেরত দিয়েছিল, সেটাই ও বেচে আবার ১০ টাকা নিয়ে নিয়েছে। আর এদিকে ঘটনাটা যেটা আজকে মেইন ঘটনা, সেটার উপর আমরা নজর রাখবো। সেটা হচ্ছে এই মোহরের ব্যাপারটাকে নিয়ে আলোচনা করতে হবে। এক আর দ্বিতীয় কারণ কথা আজকে হচ্ছে কি হবে, হ্যাঁ, মন্ডলের বাড়িতে চলে গেছে। দ্বিতীয় কথা রুইতন যে রসনের সাথে দেখা করতে গেছে এটাও কিন্তু খুব interesting হতে ইন্টারেস্টিং চলেছে। বিষয়। তো আজকের সব মিলিয়ে কিন্তু এপিসোডটা মারাত্মক একদম। হতে চলেছে। তাই শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা দেখে নেব। ও ডাক্তার, ডাক্তার এদিকে আসেন, একটু পদধূলি দিয়ে যান। যে পদধূলি পদধূলি দিয়ে দেবো যান, কেবা ডাক্তার কইরা? কে পায়ে বলছে? জুতিয়ে দেখতে চাও না? তাহলে একটু জুতে ধুলি দিয়ে যান। জুতো ব্যাপার? ধুলি দিতে বলছে। এত সম্মান করে কথা কইছেও কিসের জন্য? হাসু পকেট মায়ের মতলবটা কি? মতলবটা খারাও কি? তার আগে পকেটটা সাবধান করে নেই। তোমার তো আবার নীতি আদর্শ বলে কোনো জিনিসপত্র নাই। দেখা আদর্শ যাবে না বলে আদর কিছু সম্মান করে খাড়া করা নিয়ে পকেট ফর্সা করে দিছেও। সি 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 ডাক্তার, এই কথাটা কিন্তু তুমি ঠিক কইলে না। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তোমার সামনে যদি কোনো রোগী পড়ে থাকে, হ্যাঁ, তাহলে তুমি কি করবা? তাক ফালাই দিয়ে চলে যাবা? কি করছো? কনে রুগী কি হয়েছে তোমার? আরে আমি না, বেটা! আমি একটা উদাহরণ দিচ্ছি। তুমি কি করবা? রুগীটাক দেখে তুমি কি করবা আমাকে একটু কও দিনি। রুগী পাওয়ার সাথে সাথে খাড়ার পর চিকিৎসা মারা শুরু করে দেবো। এলোপ্যাথি হোমিওপ্যাথি যেটা পারি সেটাই শুরু সব করবো। চিকিৎসা করবে। এই তো লাইনে আইছাও। আচ্ছা, রোগী দেখার পর যখন তুমি বসে থাকতে পারো না, তাহলে পকেটওয়ালা মানুষ দেখলি আর ওরম পকেট দেখলি আমিও তো বসে থাকতে পারি না, তাই না? তাহলে আমার নীতি নষ্ট হইলো কোটে? ওরে সাবাস রে, তুমি তো দেখতেছি বিরাট বুঝদার মানুষ হয়ে গেছে। আচ্ছা তার আগে কও, এতক্ষণ তো আপনি আপনি করে কথা করছিলে, হঠাৎ সম্মান ছাইড়ে দিয়ে তুমি কওয়া শুরু করলে কিসের জন্য? তুমি বললে কেউ খোঁজে যায়। আরে বাবা, তুমি আপনি তো কোনো ঘটনা না। আমি যদি তোমাকে সম্মান করি তাহলে সেটা তো মনেতে। আচ্ছা যাই হোক, যেই কারণে তোমাকে ডাকা, এই যে ঘড়িটা দেখতে চাও, এটা কিন্তু বিরাট ঘড়ি, বুঝিছাও, ক্যাসিও সিকো 5। ঘড়িটা তোমার কাছে বেশ চাই। তুমি তো জানো আমি পকেট মাইর, আর এটা চুরাই ঘড়ি না, আমি তো চোর না। দেখো হাসু পকেট মায়ের, কাও তুমি চোর না ডাকাত সেটা কিন্তু হিসেব করার কোনো দরকার আমার নাই। এটা তো লেডিস ঘড়ি, এটাতে আমি কি করবো কও? ও, সেটাও তোমার কয়া দেয়া লাগে কে? তোমার ভালোবাসার কোনো লেডিসে কেটে উপহার দিয়ে দিয়ে নে। হায় রে ভালোবাসা রে ভাই, ডাক্তার মানুষের জীবনে ভালোবাসা টেকে না ভাই। কে? অনেক কষ্ট করিয়ে মানুষের সেবা করিয়ে মনের দুঃখটা ভুলে থাকার চেষ্টা করতেছিলাম, তুমি তো দিলে আগুনের ভিতর ঘি ঢালি দিয়ে দাও দাও করে জ্বালা পুরা ছারখার করে দিলে। কয়টা দিন আগেই ঘড়িটা আমার কাছে সাজতে আমি আমার সর্বস্ব বিক্রি করে হলি বড় এই ঘড়িটা কিনে নিয়ে শিফালিকে উপহার দিতাম। থাক, এখন তো আমার কিচ্ছু নাই রে ভাই। একটা সানগ্লাস, একটা টেলিস্কোপ, একটা ব্যাগ, সাইকেল, আর এই জুতে খান আমার সম্পত্তি সব কিছু হারা। আমি নিশ্চয় হয়ে গেছি রে ভাই। তিলে তো বুকের ভিতর চিলিক পড়া শুরু হয়ে গেল। গেলাম শিপালি। ও জাপান, জাপান কাইদে না ভাই। ও ভাই কাইদে না, তোমার ঘরে কিনা লাগবে না রে। এ দাঁত বাইর করে হাসতেছিস কি কামে? তুই যে দাঁত বের করে আসছিস কেন? আচ্ছা তুই জেনে কি ডারে? ওরে শালা, ভুল হয়ে গেছে না? নাকি ভুল হয়ে যাওয়ার ভান করতেছিল আর না? এ চুপ কর, তুই আমাকে তুই তুই করে কথা করছিস মানে তো শোনা তোমাকে সেই দিনই কয়া দিছি যে চাকর বাকরের সঙ্গে আমি তুই তুকারি ছাড়া কথা কই নাই। কেরে মনে নেই ওই যে হুন্ডা লিয়ে আসবার সময় আমার হাত পা ধরছিল শোনা? এ কিডা হে তোমার হাতে পায়ে ধরছিলে হে? এ হান্নান জীবনে বাঁচি থাকতে জীবনে কোনোদিন কারো হাতে পায়ে ধরে না হে? বলছে যে তাই না? বলে দেয়, এখন কেস হয়ে যাবে। তাহলে তো শোনা মান্নানেক ডাকা লাগে। সে তো তোমার খালাতো ভাই, সে তো আর আমার পক্ষ হয়ে সাক্ষী দিবে না, তাই না? তোকে সাথ দেখলি মনে হয় যে বিশ্বাস হয়ে থাকি তোষকের মতো। আমার তো বিশ্বাসই হচ্ছে না, এই শরীর নিয়ে হুন্ডা নিয়ে তুই চলে আসলি কেবা করে? এ চুপ কর, খবরদার লেকচার মারিস নি। তোকে আমি আগেই কয়ে দিচ্ছি,
থানার তিন ওইসব চোর চুটকা ছাড়ানির জন্য মন্ডলের কাছে আসি কিন্তু সুপারিশ করে কোনো লাভ নেই। মন্ডল সাহেব আগে নিষেধ করে দিয়েছে, কয়ে দিলাম। তা শালা এই জন্যই কয় যে চাকর বাকররা একটু বেশি কথা কয়, আর তোগারের কাছে আসলে সেটা প্রমাণ হয়ে চাকর যায়। বাকররা এত বেশি কথা কথা কইস বলে। কেন? তোর মন্ডলের সাথে দেখা করবে আইছি নাকি আমি? তাহলে এই গ্রামে তোর কি কাম? উরি বাবা, তোর তো মনে হচ্ছে তুই গায়ের রাজা। তোর মন্ডল বাপের চেয়ে আরো বড় বড় বাপে গায়ে আছে। রওশন আছে না মন্ডলে ভাইস্তে, আমার সাথে দেখা করবে চাই, দেই চাংরা কি কয়। আর শোনে ভাই, তুই একটা কাম কর, রওশনে যাই বল যে রুইতন ভাই আইছে। হুম, যা। ওর কিন্তু মাথা ব্যথা হয়ে গেছে। ইতি আরো সারাদিন খালি বারে বারে গুঁড়ো নীতি ইতি একটা দিন ঘরে থায় না, খালি খালি টং 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 ঠ্যাং বেশি লম্বা হয়ে গেছে ইতির। ইতি যাই হোক ইতিরে আই। আসসালামু আলাইকুম মিয়া ভাই। মিয়া ভাই সালাম দিছিলাম। এরে এই সোরগো সালাম যাই লই না, এটা বহুত আগে তোরে কইছি আই। সোরেগা বাড়ির ভাত খাওয়া চলে, অথচ সোরের সালামের উত্তর হয় না। এটা কোন ধরনের হিসাব ঠিক বুঝতে পারলাম না। তোর কাছে তোমার হিসাব শিকল লাগবে নরে রঞ্জু। এই তোর ইয়ানে কামটা কি? হ্যাঁ, তার আগে ক তুই আরে দুলাভাই নটা কি মিয়া ভাই ডাকলি কিলে? প্রশ্ন দুইটা হয়ে গেল না, কোনটার উত্তর আগে দেবা নাই? মিয়া ভাই ডাকলি কিলে হেটার উত্তর আগে দে। আছে মিয়া ভাই, একটা রহস্য আছে। হেনাবুর কাছে জানলাম আপনার বলে একজন বিবাহযোগ্য বোন আছে, নাম বিলকিস। ও তুই মনে হয় চুরিদারি সারি দি গটকালি ব্যবসা নামবি? হ্যাঁ, না মিয়া ভাই, আপনি ভুল বুঝতেছেন। ঘটক পাঠানো যায় কিনা এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতেছি। এই তার মানে কি আরে? আপনি নিজেরা তো চালাক মানুষ মনে করেন, অথচ এই সামান্য কথাটা চালাক বুঝতেছেন মানুষ না। মনে করে। বলছি কি, আমি আপনার বোনেক বিয়ে করবার চাই। এরে হালারে থালা, এই তোর জিব্বে তো টানি সিয়ালাম রে। হ্যাঁ, এই তোর এত বড় সাহস, তুই সরে আর বোনের বিয়ে করতেছস? এই মেয়ে, হাত নামে কথা কোন, আমার জিভ আপনি টাইনে ছিঁড়ে ফেলবেন। আপনার শরীরের দিকে ভালো করে তাকায় দেখেন। মিয়া হাত খান যদি ধরি, 7 খান ঘোরা লাগবে ছুটে নেওয়ার জন্য। এই এই তুই শালারে তো অনেক বাড়ি তুমি বাইরে যা যা। বাড়িখান কি আপনার? আপনার যে না একটা খেল আছে, রুইতরের বাড়ি আমার বাড়ি একই কথা, যখন ইচ্ছা আমি সকল এখানে আসবো। আপনার যদি আমার কথা এত খারাপ লাগে, বাইতে বাইরে নিয়ে যান। কি কইলি তুই? কি কইলি? তোরে আজ যাই। এই ভালো এবার ইতি আরে অপমান করবে লাই এই সরে গো গ্রামে আনছে। এইসব সরের লগে আজ যাইতিরে খাইছি আই। আজ যাই হোক তোর সরের গোষ্ঠী গিলাই আই। চিরদিন এই তো ইয়ে ছিল। পুষলেন এক অসীন পাখি। কেরে মান্নান, তুইও কি না দেখার ভান করতেছ নাকি রে? রুইতন ভাই লাই রে, তুই এনে খারাপ কি করতেছিস ভাই? ভাই ভাই শোন, আমাকে মাফ করে দিস ভাই। আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, যার জন্য আমার এত বড় সর্বনাশটা হয়ে গেছে। মাফ করে দে ভাই, না হলে আল্লাহ মাফ করবি লাই। কেরে, আমি তো কিছুই বুঝবার পারলাম না। আর গুলাম মতো যায় সেরকম কিছু কয়নি। এই তো একটা কথা হলো রুইতন ভাই, তোর চোখের সামনে আমার এত বড় একটা সর্বনাশ হয়ে গেল, আর তুই এই কথা করছিস এখন? তোর কি সর্বনাশ হয়েছে সত্যি আমি বুঝবার পারতেছি না। বুঝবো কেবা করে? ইরে আমার আপন খালা তো ভাই, সেই যখন বুঝলে না তো তোকে দোষ দেবো কেবা করে কত? আমার শিপালি যে আমাকে থুয়ে আমাকে রিক্ত শূন্য করে চলে গেল, সেই কথাটা তুই বুঝলু না, এটা আমি বিশ্বাস করবো কেমন করে কত? আমি তো ভুলেই গেছিলাম। হয়েছে কি, ঠাটানের রোদের মধ্যে হাইটে আসছি তো মাথার ঘিলু মনে কর গলে গেছে। তো যাই কইস ভাই, আমি কিন্তু অধিশাপ দিয়ে তোর কোনো সর্বনাশ করি না ভাই, বিশ্বাস কর। তো অধিশাপ না দিলি কি হবি? হিসাব আমি যে খারাপ ব্যবহারটা করেছি, এত মনে কষ্ট দিয়ে কথা কইছি, ওরে আল্লাহ, যার ফল আমি এখন হারে হারে ভোগ করতেছি। যাজ্ঞে ওসব। আচ্ছা রুইতন ভাই, এইবারই তুই হেনে কি জন্য আসিস? হ্যাঁ, আবার হুন্ডা মুন্ডা মারিছিস নাকি? ওরে না রে ভাই, হুন্ডা আর মারবো না, কিরে করেছি। তাহলে হুন্ডা মারি আবার তোগারের সাথে সম্পর্ক নষ্ট করবো না। আইসি মন্ডলের ভাইস্তি আছে না রওশন, হ্যাঁ, ও আমার সাথে দেখা করবে চাই। তো তোর খালাতো ভাই হান্নানের সঙ্গে তো দেওয়া হলো, তো তারে কলাম, তো ভাবসাব দেখে তো মনে হলো না যে খবর দিবি।
তুই ভাই যে একটু রওশনে কনা যে রুইতন আইছে। তো রোশনের সাথে কিসের জন্য দেখা করবে আসিস? ও সাবাল তো ভালো না, আমি ওর সাথে কথাই কই না। তাও তুই যখন করছিস তাহলে খবরটা দিচ্ছি। ভালো তুই তখন এক কাম কর, ওই সিমেন্টের বিরান্সির পাশ যা পয়, হ্যাঁ? এখন কি করবো মন্ডল সাহেব? আমারে জিজ্ঞেস করতেছু কি করব? তোর মাথায় না এত বুদ্ধি গিজ গিজ করে? যত বুদ্ধিই থাক, আমি যে আপনার হুকুম ছাড়া কিছু করে পারি না সেটা তো আপনি জানেনই। তাহলেই আমার হুকুমের অপেক্ষায় থাক। আর এর মধ্যে রসন রুইত অনেক দলে ভিড়াই নিক। রুইতুন চোরেক যদি রওশন দলে ভিড়া এলেন তাতে আপনার কি? এই বুদ্ধি নিয়েই চলিস না? এই জন্যেই হুন্ডা আনবার গিয়ে রুইত অনেক পায়ে ধরেছিলি। হ্যাঁ, রুইতন যে কি হীরের টুকরা সওয়াল সেটা অন্য কেউ না জানুক, আমি জানি। হিরের টুকরে কন আর সোনার দলা কন, তাতে আমার কোনো অসুবিধা নেই। তবে একদিন কথা কই, আপনি ওই কথাটা ঠিক করলেন না যে আমি হুন্ডা আনবে যে রুইতনে পাও জড়া ধরেছিলাম। এই কথাটা করলে একদম ডাহা মিথ্যে কথা। হয়েছে, এখন সেই হিসাব তো না করলেও চলবে। এখন রুইতনের কি ব্যবস্থা করবি সেটা করেক্ট। কি করব? ওই শালাক মারি বেশি খালি তারা দেবো না তাই কন। ওরে আমার বুদ্ধির ডেকি রে, তারে সরাসরি শত্রুর পক্ষে যোগ দেওয়ার ব্যবস্থা করতেছ না? যা দেখ কোনে আছে, আমার কাছে লিয়ে আয়। আর পারলে একটু খাতির যত্ন করিস। যা, শরীর খাল নাড়া, গোস্তের কাছারি হয়েছ। নাইস টু মিটিং ইউ। রুইতন, এই রওশনের সাথে হ্যান্ডশিপ করিস আর যাই করিস, আমি যা কইছি সেই কথাটা কিন্তু মনে রাখিস কইলাম। সারিসুরি গান মানুষ সেই জন্যই কথাটা করছে। আচ্ছা, সারিসুরি গায়ে তো তোর শ্বশুর বাড়ি হয় না রে মান্নান, তাও সেই গায়ের জন্য তোর এত দরদ উঠতেছে। দেখছিস, কথার প্রমাণ তো হাতে নাতে পালু। ইরে, কিসের প্রমাণ হয়ে গেল রে মান্নান? সে কথা তো আমি রুইতনেক কইছি, তোমার কাছে তো কর দরকার নেই। তুমি যে স্যাংরা সুবিধের না সেই কথাটা রুইতনেক জানা তুলাম, বুঝছো? মনে করেছিলাম তোগারের মতো মশা মারে হাত লাল করবো না রে মান্নান, তাই বন্ধুত্বের হাত বাড়া দিছিলাম। কিন্তু তোরা সে জাতেরই না। তোর এত বড় সাহস, তুই আমার মেহমানের সামনে আমার বদনাম করিস? হেনে তো বদনামের কিছুই হয় নাই রওশন, যা সত্যি তাই কওয়া হয়েছে। তুমি যে স্যাংরা ভালো এই কথাই তুমি কোনোদিন দাবি করিসাও? আমি কই কি রওশন, বাদ দাও। আচ্ছা তুমি করে কইলাম, মাইন্ড করো না। মান্নান প্রেমে হিট খাওয়া মানুষ দুই একটা কথা কইবে পারে, আর তুমি ভালো কি মন্দ সেটা তো আমি জানি নাকি। বাদ দাও, চলো কোনো ওখানে বসে কথা কই। হ্যাঁ মান্নান রে, মেহমানের সামনে চাইপে গেলাম বলে ভাবিস নে, কথাটা আমি ভুলে গেলাম। তো তোমাকে ভুলবার কয়েছে কিটা? হ্যাঁ, আমি কি তোমার সাথে কোনো কথা কইছি নাকি? আমি তো কথা কইছি রুইতনের সাথে, সে রুইতন বুঝবে আর আমি বুঝবো। কে কাকে অভিনয় ছাপিয়ে যাবে আর কি। প্রেম করতে এসে গেছে। সাধারণই মিলতে লাগে। কি হলো, অবাক হচ্ছিস কে? ভয় পাইছো? মিছে কথা কব না, ভয় তো একটু লাগতেছেই। আমি মন্ডলের বিটি হয়ে বনের বাজারে তোমার সাথে দেখা করবার আইছি। ভয় তো পারার কথা আমার, তুমি পাচ্ছ কি জন্যি? না মানে আমি ঠিক বুঝতে পারতেছি না, আমার গলা শুকিয়ে আসতেছি কে? আমার কি ভয়ে গলা শুকিয়ে আসতেছে, নাকি তুমি আমার এত কাছে আছো সেই জন্যই গলা শুকিয়ে আসতেছে? আমি ঠিক শিওর হবার পারতেছি না। আমাকে দেখি গলা শুকানো লাগবে না, আমার আব্বার কথা চিন্তা করে গলা শুকাও। একবার চিন্তা করে দেখো, সে যদি জানবার পারে আমি সারি গাড়ি এক চোরের সাথে গোপনে প্রেম করতেছি, তাহলে কি হবি? কি আর হবি, আমার কাইটে গাঙে ভাষায় দিবে, তাই তো? আমি আর এইসবে ভয় পাচ্ছি না। মানে আমার কিরম যেন এই ভেতরে একটা সাহস চলে আসছে। তাই নাকি? তাহলে আমার কাছে পালি খালি তোমার গলা শুকায় আসে?
কস্তুরী, তোমার হাত দুখান ধরবার জন্য আমার মনের মধ্যে কিরম যেন শখ হচ্ছে। আমি কি ধরবো? প্রেম করতে আসলি ওরকম চোরের মতো ভাব করলি চলে গেলাম। আমি ঠিক হিসেব করে পাইনে তোমার মতো একটা চোরকে দেখার জন্য কেন আমার বুকের মধ্যে হাসপাস করে। এখন কি হবে না কস্তুরী? আমাকে যদি দেখে ফেলায়? তুমি তো ভয় করতেছো কে? না বা আমি তো আমার জন্য ভয় করতেছি না, আমার ভয় হচ্ছে তোমার জন্য। আমার জন্য তোমার এত ভয়? তাহলে পরে একটা কাজ করি, আমি যেন পলায় যাই। ও আল্লাহ!